শুরু করতে যাচ্ছি রেক্টেঙ্গুলার ফুটিং এর স্ট্রাকচারাল ডিজাইন। তো রেক্টেঙ্গুলার ফুটিং কেন ব্যবহার করা হয় আমি আগে একটু সেটা নিয়ে আলোচনা করব। তো এখানে আমরা অনেক সময় দেখা যায় যে আমাদের প্রপার্টি লাইনের যে কোনো এক পাশে আমরা যেতে পারি না, লিমিটেড থাকে আমাদেরকে, প্রপার্টি লাইনটা আমাদের লিমিটেড থাকে। তো আমরা যখন এক পাশে যেতে পারি না তখন আমাদেরকে যেটা করতে হয়, আমাদেরকে যে কোনো মানে দুইটা পাশের আমাদের ডিরেকশন চিন্তা করি, তাহলে এক ডিরেকশনে যাওয়া যায়, আরেক ডিরেকশনে যাওয়া যায় না। তখন আমাদের রেক্টেঙ্গুলার ফুটিং ডিজাইনের করতে হয় আর কি। তো এখানে আমরা এই যে আমি একটা ইট্যাপস থেকে আমি ডাটা নিব, বেসে চলে আসলাম, বেসেছে ডিসপ্লে, ফোর্স অবলিক স্ট্রেস ডায়াগ্রাম, সাপোর্ট অবলিক স্প্রিং ডিরেকশন, এখান থেকে কম্বো থেকে আমি দিব হলো ডেড লোড দিয়ে অ্যাপ্লাই। ওকে। তো এই দেখেন আমরা ম্যাক্সিমাম বেশিরভাগ সময় ইচ কলামগুলো আমরা রেক্টেঙ্গুলার ফুটিং দিই, ইচ কলামগুলোতে আমাদের রেক্টেঙ্গুলার ফুটিং লাগিয়ে, যে যেমন আমি যদি এই ফুটিংটার মানে এই কলামের জন্য আমি যদি ফুটিংটা ডিজাইন করি, তাহলে এখানে আমাদের ডেড লোডের মান আসলে 136.434, তাহলে আমরা এটাকে 137 ধরতে পারি। এখন এই ক্ষেত্রে আমাদের যেটা হয়, এই যে আমরা এইদিকে যেতে পারি ওয়াই ডিরেকশন, এই যে ওয়াই ডিরেকশনে আমরা যে কোনো দিকে যেতে পারি, আমাদের জায়গা লিমিটেড না, কিন্তু এক্স ডিরেকশনে আমরা এক্স এর নেগেটিভ দিকে আমরা যেতে পারি না, এক্স এর পজিটিভ দিকে যেতে পারি। তো এক্স এর নেগেটিভ দিকে আমাদের ধরলাম যে আমাদের এখানে প্রপার্টি লাইনটা আছে, তাহলে আমাদের এখানে আমাদের বলে দেওয়া থাকে অনেক সময় যে, বা আমাদের প্রপার্টি লাইন ধরুন আমি ধরে নিচ্ছি এখানে আমাদের এদিকে আমাদের 3 ফিটের বেশি যাওয়া যাবে না, মানে এক্স এর নেগেটিভ দিকে, তাহলে আমরা এদিকেও 3 ফিট নিব, 6 ফিট। আর ওয়াই ডিরেকশনে আমরা যে কোনো দূরত্বে আমরা যেতে পারবো। তাহলে ওকে, আমরা পেয়ে গেলাম 3 ফিট এবং 6 ফিট, 3 ফিট আমরা মানে 6 ফিট পেয়ে গেলাম, 3 ফিট করে 6 ফিট। আমরা বিমের প্রস্থটা পেয়ে গেলাম, আমাদের লেন্থটা লাগবে, দৈর্ঘ্যটা লাগবে, লেন্থ কত হবে, লেন্থ আমরা ফর্মুলা দিয়ে বের করবো। আমরা আগে ইয়াটা বের করে নিই, আমরা আগে ডেড লোডটাও বের করে নিই। ডিসপ্লে, ফোর্স অবলিক স্ট্রেস ডায়াগ্রাম, সাপোর্ট অবলিক স্প্রিং ডিরেকশন, এখান থেকে আমি দিব হলো লাইভ লোড, অ্যাপ্লাই। ওকে। তাহলে ওইখানে ছিল 137, সেখানে হলো 23। ওকে, আমরা লোডের মান পেয়ে গেছি। এখন আমাদের লোড থেকে আমাদের ফুটিংয়ের সাইজ বের করার ফর্মুলা হলো লোড, ডেড লোড প্লাস লাইভ লোড 137 প্লাস ডেড লোড প্লাস লাইভ লোডের মান হলো 30 মানে 23, সরি, বাই হলো আমাদের অ্যালাউবেল বিয়ারিং ক্যাপাসিটি। আমি স্কোয়ার আইসোলেটেড ফুটিংয়ের মধ্যে যে সয়েল টেস্ট রিপোর্টটা ব্যবহার করেছিলাম, আমি ধরে নিলাম যে সেইটাই আমাদের বিয়ারিং ক্যাপাসিটি, সেটা হলো 2.34। তাহলে আমাদের এখানে ভ্যালু আসতেছে হলো 68.37 স্কোয়ার ফিট। ওকে, তাহলে আমরা এখানে এখন আমাদের তো 6 ফিট, এই যে উইথটা 6 ফিট, এটা ফিক্স হয়ে গেল। আর লেন্থ কত লাগে আমরা সেটা বের করবো। তাহলে এটা ভাগ আমরা যদি 6 দিই, তাহলে আমাদের এই যে এখানে আসতেছিল 11.34, তাহলে আমরা 11.5 ধরতে পারি, 11.5 ফিট মানে 11.5 ফিট বাই হলো 6 ফিট। তাহলে আমাদের একজ্যাক্ট 69 ফিট আসতেছে, 69 ফিট মানে 69 ফিট না, 69 স্কোয়ার ফিট। তাহলে ওকে, 69 স্কোয়ার ফিট পেলে আমাদের ফুটিংয়ের সাইজটা আমরা পেয়ে গেছি রেক্টেঙ্গুলার ফুটিংয়ের জন্য। রেক্টেঙ্গুলার ফুটিংয়ের সাইজ হলো আমাদের 6 ফিট বাই 11.5 ফিট। ওকে, এক্স ডিরেকশনে 6 ফিট আর ওয়াই ডিরেকশনে 11.5 ফিট। তাহলে আমরা এখন সেফে চলে যাই। ইটেপসটাও ক্লোজ করে দিতে হবে, কারণ ইটেপস এবং সেফ একসাথে ওপেন থাকলে প্রবলেম, থাকলে লাইসেন্সে সমস্যা করে। তো আমি এখানে সেফটা ওপেন করে নিচ্ছি। তো সেফটা ওপেন করার পর আমরা এখান থেকে ওকে দিব, আমরা চলে যাবো ফাইলে গিয়ে নিউ মডেল থেকে যে ডিজাইন কোড ACH 31808 ডিজাইন প্রেফারেন্স, এখান থেকে আমরা দিব এই যে মিনিমাম কভার 3 ইঞ্চি, এখান থেকে দিব 3 ইঞ্চি। ওকে, আর কোনো কিছু আপাতত চেঞ্জ করা লাগবে না, আমরা গ্রিড অনলি দিব এখানে। নাম্বার অফ গ্রিড ইন এক্স ডিরেকশন 3, নাম্বার অফ গ্রিড ইন ওয়াই ডিরেকশন 3। এরপর হলো গ্রিড স্পেসিংটা আমরা দিব হলো আমাদের যে ফুটিংয়ের ডাইমেনশন, এক্স ডিরেকশন হলো আমাদের 6 ফিট, তাহলে ফুটিং ডাইমেনশন বাই 2। এক্স ডিরেকশনে যদি 6 ফিট হয়, তাহলে আমরা এক্স 6-এর অর্ধেক হলো 3, এক্স ডিরেকশনে দিব 3 ফিট। আর ওয়াই ডিরেকশনে আমাদের হলো 11.5 ফিট, 11.5 অর্ধেক হলো 5.75 দিব আমরা। ওকে দিব, এই যেটা হলো আমাদের রেক্টেঙ্গুলার ফুটিং। ওকে, তাহলে আমরা মেইনলি স্টেপ বাই স্টেপ করব, তাহলে এটা আমাদের জন্য মানে এটা মনে থাকবে। স্টেপ
স্টেপগুলা দেখে দেখে করলে আপনাদের মানে মনে থাকবে, এই স্টেপগুলা মুখস্থ হয়ে যাবে আর কি। এই স্টেপগুলা অনুযায়ী করলে এটা ভালো, তাহলে আপনাদের মানে ওয়ার্ক ফ্লো বা কাজের সিকোয়েন্স যেটা, সেটা আপনাদের মুখস্থ হয়ে যাবে। যেটা আপনাদের পরবর্তীতে মানে আপনারা ফ্লুয়েন্টলি দ্রুত কাজ করতে পারবেন। তো এখানে আমাদের এই যে ডিফাইন স্ল্যাব ম্যাটেরিয়াল, এখন আমরা স্ল্যাব ম্যাটেরিয়াল ডিফাইন করব। তাহলে আমরা এখান থেকে ডিফাইনে চলে যাব, স্ল্যাব প্রপার্টি ম্যাটেরিয়ালস, ডিফাইন ম্যাটেরিয়ালস। এখানে আমাদের 4000 পিএসআই আছে, আমরা 4000 পিএসআই ইউজ করব না, আমরা এটার ক্ষেত্রে আমরা 3000 পিএসআই ইউজ করি। আমরা অ্যাড নিউ ম্যাটেরিয়ালসে যাব, এই যে অ্যাড কুইক ম্যাটেরিয়ালস, এখানে আমরা দিব হলো কনক্রিট, এখান থেকে দিব হলো 3000 পিএসআই। ওকে, আমাদের 3000 পিএসআই তৈরি হয়ে গেছে। এরপর আমরা ডিফাইনে চলে যাব, স্ল্যাব প্রপার্টি থেকে আমরা অ্যাড নিউ প্রপার্টি দিব। এখানে আমরা প্রথমে দিব হলো ফুটিং, আমরা 12 ইঞ্চি দিয়ে টেস্ট করব। আর আমাদের স্ল্যাবের ম্যাটেরিয়ালস হবে হলো 3000 পিএসআই, আর টাইপ হলো আমাদের এটা হলো ফুটিং, এবং থিকনেস হলো আমাদের 12 ইঞ্চি। ওকে, এরপর আমরা একটা স্টিপ লাগবে, আমাদের একটা স্টিপ প্রপার্টি কলামের জন্য, সেটা নিব। তাহলে আমরা এখান থেকে নিব হলো স্টিপ নিলাম। স্ল্যাবের ম্যাটেরিয়ালস হলো আমাদের 3000 পিএসআই, আর টাইপ হলো আমাদের এটা স্টিপ হবে, আর থিকনেস হলো 12 ইঞ্চি। ওকে, তাহলে আমাদের স্ল্যাব ডিফাইন করা হয়ে গেছে, ম্যাটেরিয়াল ডিফাইন, স্ল্যাব ডিফাইন শেষ। এরপর আমাদের হলো সয়েলের সাবগ্রেড মডুলাস। তো সাবগ্রেড মডুলাস হলো আমাদের 12 এফএস কিউএ, 12 এফএস কিউএ। তাহলে আমরা এখান থেকে 12 ইন্টু এফএস এর মান ফ্যাক্টর অফ সেফটি আমাদের ছিল 3 ইন্টু কিউএ এর মান হলো আমাদের কিউএ এর মান ছিল আমাদের 2.34, যেটা আমরা সয়েল টেস্ট রিপোর্টে পেয়েছিলাম আইসোলেটেড স্কোয়ার আইসোলেটেড ফুটিং এর জন্য, সেটাই। তাহলে আমাদের 84.24 হচ্ছে, আমরা এটাকে 1000 দিয়ে, এটা আছে কিপ পার ফিট কিউবে, আমরা এটাকে 1000 দিয়ে ভাগ করবো, গুণ করবো, সরি, গুণ করলে আমাদের এটা আসবে হলো যে 84,240, এটা আমরা দিয়ে দিব। ডিফাইন সয়েল সাবগ্রেড মডুলাস, সয়েল সাবগ্রেড প্রপার্টি, এই যে এখান থেকে অ্যাড নিউ প্রপার্টিতে যাব, আমরা এই যে এখানে দিব 82,000, কত 82,000, 84,240, তাহলে 84,240 আমরা দিয়ে দিব, ওকে দিব। তাহলে এটা ছিল আমাদের 84,240, যে এটা ওয়ানটা যেটা ছিল এটা আমরা ডিলিট করে দিই, ওকে, আমরা আবার একটু দেখে নিই। ওকে, আবার একটু দিয়েও দিই 84,240, ওকে, আমরা এখানে ওকে ক্লিক করব। তাহলে আমাদের সাবগ্রিড মডুলাস ডিফাইন করা হয়ে গেছে। আর সাবগ্রিড মডুলাসটা বিএনবিসি থেকে দেওয়া যায়, আপনারা এটাও দেখতে পারেন। এরপর আমাদের ড্র স্ল্যাব অপশন আছে, আমরা ড্র স্ল্যাব বলতে ফুটিংটা আমরা এখন ড্র করব। এই যে আমরা এখান থেকে ড্র রেক্টেঙ্গুলার এরিয়া নিব, এখান থেকে আমরা ফুটিং 12, এই যে এটা, এখানে একটা ক্লিক, এরপর এই যে এখানে একটা ক্লিক। ওকে, তাহলে আমরা ড্র করে ফেললাম। এরপরে আমরা ড্র কলাম ড্র করব। তো ওই কলামটা আমাদের ছিল 12-15 কলাম, ওইটা ছিল আমাদের 15-15 কলাম, আমরা 15-15 কলাম ড্র করবো এখানে। এই যে এই অপশন দিয়ে আমরা এখানে কলামের এই যে এখান থেকে নিব হলো স্টিপ নিব, এবং এখান দিয়ে বলো 15 ইঞ্চি, এখানে আমরা দিব হলো 15 ইঞ্চি। ওকে, এরপর আমরা এখানে ক্লিক করব, তাহলে 15-15 কলাম তৈরি হয়ে গেছে। ওকে, এরপরে আমরা যেটা করব সেটা হলো আমরা লোড প্যাটার্ন ডিফাইন করব। তো লোড প্যাটার্ন আমাদের ডিফাইন করা লাগে না, আমি যেটা আগের ভিডিওতেও দেখিয়েছিলাম যে লোড প্যাটার্ন আমাদের এখানে একটাই যেটা আছে আর কি, সেটা মানে দুইটা লোড, আমরা দুইটা লোড নিয়ে কাজ করি, সেই দুইটা লোড এখানে ডিফাইন করা থাকে। তো এখানে আমাদের আর কিছু করা লাগবে না। ওকে, এরপর আমরা চলে যাব হলো আমরা একটা পয়েন্ট তৈরি করতে হবে আমাদের এখানে ফুটিংয়ে কলামের সেন্টারে। তো আমরা চলে যাবো ড্রতে গিয়ে ড্র কলাম, সরি ড্র পয়েন্টে গিয়ে যে আমরা এখানে একটা ক্লিক করলাম, তাহলে আমাদের একটা পয়েন্ট তৈরি হয়ে গেলো। এবার আমরা এই পয়েন্টটাকে সিলেক্ট করে আমরা লোড দিয়ে দিব। আমি এখান থেকে সিলেকশনটা নিয়ে নিলাম, তারপরে যে সিলেক্ট করলাম, করার পর আমরা চলে যাবো অ্যাসাইনে গিয়ে আমরা চলে যাবো হলো লোড ডাটা থেকে আমরা যাবো
পয়েন্ট লোডে গিয়ে আমরা এখান থেকে ডেড লোডের মান ছিল আমাদের 137, তো সেটা দিব আমরা 137। আর এখানে আমাদের সাইজ অফ ফ্লোট ফর পাঞ্চিং শেয়ার, এখানে আমাদের কলামের সাইজটা দিতে হবে 15 15 15 দিয়ে ওকে দিব। তাহলে ওকে, এরপর আমরা আবার সিলেক্ট করবো এই পয়েন্টটাকে। আমরা চলে যাবো অ্যাসাইনে। অ্যাসাইনে গিয়ে আমরা চলে যাবো লোড ডাটা থেকে আমরা দিব পয়েন্ট লোডে আমরা এখান থেকে লাইভ দিব। লাইভ নিয়ে আমরা এখানে দিব 23 23 কিপ দিয়ে আমরা ওকে দিব। তাহলে আমাদের ডেড লোড এবং লাইভ লোড অ্যাপ্লাই করা হয়ে গেছে। এরপর আমরা যেটা করব সেটা হলো আমাদের এখানে লোড কম্বিনেশন তৈরি করতে হবে। এখন আমরা লোড কম্বিনেশনটা তৈরি করব। আমরা চলে যাবো ডিফাইনে গিয়ে লোড কম্বিনেশন থেকে অ্যাড ডিফল্ট ডিজাইন কম্বো, এখানে আমরা দিব হলো সার্ভিস নর্মাল আর হলো আলটিমেট দিয়ে আমরা ওকে দিব। এরপর আমরা এগুলোকে নামকরণ রিনেম করে দিব। তো আমরা এখানে দিব হলো ডিএল দিয়ে আমরা এখানে ওকে দিব। এরপর আমরা এখানে দিব হলো ডিএল প্লাস এল যেটা হলো সার্ভিস লোড কম্বিনেশন সার্ভিস। এরপর আমরা এখান থেকে ওকে দিব। এরপর আমরা এটাকে রিনেম করব। এখানে আমরা দিব হলো 1.4 ডেড লোড 1.4 ডেড লোড দিয়ে আমরা ওকে দিব। এরপর আমরা এখানে আমরা দিব 1.2 ডেড লোড প্লাস 1.6 লাইভ লোড প্লাস 1.6 লাইভ লোড। তো আমরা এখানে ওকে দিয়ে দিব। তাহলে আমাদের এটা হয়ে গেছে। এরপর আমরা ওকে দিব। আমাদের লোড কম্বিনেশনগুলো তৈরি হয়ে গেছে। এরপর আমরা লোড কম্বিনেশন হওয়ার পর আমরা মেশ করব। তাহলে আমরা এখানে এটাকে সিলেক্ট করে নিব। নিয়ে আমরা চলে যাবো হলো রানে গিয়ে অটোমেটিক স্ল্যাব মেশ অপশন, এখান থেকে আমরা এই যে 2 ফিট দিয়ে দিব। 2 ফিট দিয়ে ওকে মেশ করে নিলাম। এরপর আমরা সয়েলের সাবগ্রেড মডুলাস আমরা এখানে অ্যাসাইন করব। আমরা সিলেক্ট করলাম, করার পর চলে যাবো অ্যাসাইনে গিয়ে লোড সাপোর্ট ডাটা সয়েল প্রপার্টি S1 ওকে। আমাদের সাবগ্রেড মডুলাস অ্যাসাইন হয়ে গেছে। এরপর আমরা এখন রান অ্যানালাইসিস এবং ডিজাইন দিব। তো আমরা এখন রান অ্যানালাইসিস অ্যান্ড ডিজাইন, তো আমাদের এখানে সেভ করা লাগবে, আমরা সেভ করে নিব। আমি আর এসি দিলাম, আর এসি ফুটিং রেক্টেঙ্গুলার ফুটিং দিলাম। তো আমি সেভ করে নিলাম এটাকে। সেভ করে অ্যানালাইসিস করার পর এই যে অ্যানালাইসিস হয়ে গেছে।